ক্লাস 11-এ যে সকল ছাত্রছাত্রী বাংলা নিয়ে পড়তে শুরু করেছো তারা অনেকেই আমার কাছে বা আমাদের টিমের কাছে বিভিন্নভাবে প্রশ্ন রাখছো যে তোমাদের জন্য কোন তিনটে বই বেশি স্কোরিং হবে। এই কোন তিনটে বই বেশি স্কোরিং হবে সে বিষয়টার থেকে এবার কিন্তু তোমাদের আরও বেশি করে ভাবতে হবে যে কোন তিনটে বই চুজ করলে কম পড়ে তোমরা বেশি স্কোর করতে পারবে। হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে আমি ক্লাস 11-12-এর যে ছাত্রছাত্রীরা আছে তাদের একটা বিশেষ কনফিউশন দূর করার জন্যই এসেছি। তোমাদের পাঠ্য বই আছে মোট 4টে। গদ্য বা গল্প সঞ্চয়ন বলে একটি বই আছে, কবিতা সংকলন বলে একটি বই আছে, আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মুকুট এবং উপন্যাস মতিনন্দী রচিত উপন্যাস কনি। এখন প্রশ্ন হলো যে ঠিক কোন তিনটে বই থেকে লিখলে তোমরা অনেক বেশি নম্বর পাবে। কিন্তু আমি এইমাত্র কি বললাম যে শুধুমাত্র বেশি নম্বর পাবো এটা ভাবলে এখন আর চলবে না, কারণ ক্লাস 10-এ তোমাদের যে বিষয়টা ছিল ক্লাস 11-এ উঠে বা 12-এ উঠে সেই বিষয়টা কিন্তু আরও বেশি কঠিন হয়ে গেছে। কারণ তোমাদের কাছে ভবিষ্যতে তোমরা কী নিয়ে পড়বে বা কোন দিকে অগ্রসর হবে সেই বিষয়টা এখন তোমাদের কিন্তু সঙ্গে জড়িয়ে গেছে। কাজেই তোমরা বিভিন্ন স্ট্রিমের স্টুডেন্টস আছো এখানে এবং তোমাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট সাবজেক্টের দিকে বেশি করে জোর দিতে হবে। কাজেই তোমরা সারাদিন বাংলা পড়বে বা সবসময় বাংলা নিয়ে পড়বে এটা কিন্তু এখন আর সম্ভব নয়। কিন্তু বাংলা সাবজেক্টে যখন তোমাদের আছে সেখানে স্কোরটাও ভালো রাখতে হবে, তা না হলে রেজাল্ট খারাপ হয়ে যাবে। ঠিক সেই কারণে তোমাদের কিন্তু খুব বুদ্ধি করে এখন পড়াশোনা করতে হবে। আমি রিসেন্ট শুনলাম বিভিন্ন স্কুল থেকে গদ্য, নাটক এবং কনি এই তিনটে রাখছে, কবিতাটাকে বাদ দিয়ে দিচ্ছে। এই বিষয়ে আমার কিন্তু একটা বিশেষ কথা বলার আছে। আমি জানি না এই টিচাররা কেন করছেন বিষয়টা। এমন অনেকেই আছেন আমার পরিচিতা যারা বলছেন যে কবিতা পড়াতে অনেক অসুবিধা হয় বা কবিতার যে এক্সপ্লানেশন সেখানে সমস্যা হয়, সেই কারণে তারা নাটক বা উপন্যাসের দিকে যাচ্ছেন। কিন্তু এক্ষেত্রে টিচারদের খুব সুবিধা হবে সত্যি কথা, কিন্তু ভোগান্তি হবে স্টুডেন্টদের। কেন আমি এই কথা বলছি, তোমাদের যারা তোমরা এখন 11-এ উঠেছো বা ক্লাস 12-এ পড়ছো তারা যদি পাস্ট ইয়ারের দিকে লক্ষ্য করো, মানে লাস্ট ইয়ারে যে স্টুডেন্টসরা পরীক্ষা দিয়েছে, এক্সাম দিয়েছে, তাদের দিকে একটু লক্ষ্য রাখো, তাহলে আমার চ্যানেল ফলো করো, তাহলে দেখবে আমি কিন্তু শেষ মুহূর্তে খুব শর্ট একটা সিলেবাস তোমাদের জন্য রেখেছি, মানে সাজেশনস রেখেছি বলতে পারো, যেটা তোমাদের অত্যন্ত উপকার করেছে এবং ওখান থেকে প্রচুর মানে প্রশ্ন তোমরা পেয়ে গেছো, কমপ্লিট প্রশ্ন পেয়ে গেছো, কমন পেয়ে গেছো বলতে পারা যায়। তার থেকেও বড় কথা, ক্লাস 10-এ তোমরা যেমন লাস্ট ইয়ারের প্রশ্নগুলো বাদ দিতে বা চ্যাপ্টারগুলো বাদ দিতে একটু কুণ্ঠিত হও, ক্লাস 11-এ বা 12-এ কিন্তু সেই বিষয়টা ভাবার কোনো জায়গায় নেই। কেন বলছি জায়গা নেই? কারণ তোমাদের মোট 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে। যে কোনো 3টে বই তোমাকে চুজ করে ওই 3টে বই থেকে 3টে প্রশ্নের উত্তর লিখে বাকি একটা প্রশ্নের উত্তর অন্য যে কোনো বই থেকে লিখতে হবে। তাহলে প্রথমেই কিন্তু আমি যে কোনো 2টো বইকে খুব সাজেস্টিভ ওয়েতে নিয়ে যেতে পারি, মানে খুব কম সংখ্যক, মানে কম অংশ আমি পড়বো কিন্তু আমি যাতে কমন পাই সেই ব্যাপারটাও আমাকে দেখতে হবে। সেক্ষেত্রে দেখো তোমাদের গদ্যতে বা গল্পতে 10টা গল্প বা গদ্য আছে, কবিতার ক্ষেত্রেও 10টা আছে, কিন্তু 10টা কবিতা এবং 10টা গদ্য পড়া খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমি যদি গদ্য এবং কবিতার বইটা দুটো রাখি তাহলে আমি সেখানে প্রথমেই 3টে গদ্য 3টে পদ্য বাদ দিয়ে দিতে পারি, কারণ লাস্ট ইয়ারে এসে গেছে। তাহলে পড়ে থাকলেও আমাদের কাছে 7টা গল্প এবং 7টা কবিতা। এরপর আমরা যদি একটা নাটক, মুকুট নাটক নিই বা কনি উপন্যাস নিই, মুকুট নাটক বা কনি উপন্যাসের মধ্যেও আমি কিছু কথা বলবো, সেটা পরে আসছে। এবার যদি এই দুটোর মধ্যে আমি একটা বেছে নিই সেক্ষেত্রে সেই বইটা আমাকে কমপ্লিট ভালো করে পড়তে হবে। দেখো, কবিতা বা গল্পের ক্ষেত্রে একটা কমপ্লিট গদ্য বা কমপ্লিট গল্প বা কমপ্লিট কবিতা থেকে তুমি আরেকটা কবিতা বা আরেকটা গল্পে চলে যাচ্ছ, কিন্তু উপন্যাস বা নাটকের ক্ষেত্রে একটার সাথে একটা রিলেটেড। কাজেই তুমি ফার্স্ট চ্যাপ্টার না পড়লে সেকেন্ড চ্যাপ্টার বুঝতে পারছো না, সেকেন্ড চ্যাপ্টার না পড়লে থার্ড চ্যাপ্টার বুঝতে পারছো না, যার ফলে এই বই দুটো যদি তোমাদের চুজিংয়ে থাকে, মানে তোমরা যদি চয়েস করে থাকো, তাহলে কিন্তু তোমাদের পুরো বইটা পড়তে হচ্ছে। সেক্ষেত্রে যদি মুকুট নাটক এবং কনি উপন্যাস দুটোই তোমরা নিয়ে থাকো তাহলে দুটোর ক্ষেত্রেই তোমাদের কিন্তু সমানভাবে সম্পূর্ণ নাটক সম্পূর্ণ উপন্যাসটাকে ভালোভাবে পড়তে হচ্ছে। তা না হলে কিন্তু তোমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে অন্যান্য প্রশ্নগুলোর উত্তর দেওয়া।
এবার আমি যদি গল্প বা কবিতা নিই, সেক্ষেত্রে আমি যদি 7টা রাখি, তার থেকেও কিন্তু খুব সাজেস্টিভ ওয়েতে মোটামুটি 5টা করে তোমরা বেছে নিতে পারো। মানে 5টা গল্প এবং 5টা কবিতা তোমরা পড়ো। যদি আমি কখনো দেখা গেছে আরও শর্ট করে 4টে করে দিয়েছি, সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকটা সুবিধা পাচ্ছ, অনেক কম পড়তে হচ্ছে। এবার আমি আসবো নাটক এবং উপন্যাস, মানে মতি নন্দী রচিত কোনি উপন্যাসে। দেখো, রবীন্দ্রনাথের যে মুকুট নাটকটা, সেটা খুব ছোট্ট একটা নাটক, আর মতি নন্দীর কোনি উপন্যাস যে উপন্যাসটা, সেটা কিন্তু মুকুট নাটকের তুলনায় অনেকটাই বড়, কাজে তোমাদের পড়তে হবে অনেকটা। এছাড়াও উপন্যাসের প্রশ্নের উত্তর যখন তোমরা লিখবে, সেক্ষেত্রে কবিতা, গদ্য বা নাটক, এই 3টে ক্ষেত্রের থেকেও কিন্তু কখনো এমন প্রশ্ন হয়ে যায় যার উত্তর কিন্তু অনেকটা বড় তোমাদের লিখতে হয় বা তোমরা লিখতে বাধ্য হবে। তা না হলে 10 আউট অফ 10 বা 10 আউট অফ 9 তোমরা কিন্তু পাবে না। এই যে ব্যাপারটা, সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কাজে কবিতাকে বাদ দিয়ে, মানে নাটক এবং উপন্যাস এবং তার সাথে গল্প, অথবা গল্পকে বাদ দিয়ে কবিতা, নাটক, উপন্যাস, এটা কিন্তু খুব ভুল চুজিং। আমি সেক্ষেত্রে বলবো তোমরা অবশ্যই মুকুট এবং কোনি, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চুজ করো। আর কবিতা এবং গল্প, এই দুটোর মধ্যে এই দুটোকে রেখে দাও। তাহলে তোমরা অনেক সাজেস্টিভ ওয়েতে পড়তে পারবে, অনেক কম পড়তে পারবে এবং স্কোর ভালো হবে। আর স্কোরিংয়ের কথাই যদি বলো, তাহলে কিন্তু স্কোরিং কোনো কিছুতেই কম যেমন হয় না, আবার সব কিছুতেই খারাপ হতে পারে। কেন কথাটা বলছি, কনফিউজড লাগছে নিশ্চয়ই। আসলে তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে পড়ো, ভালোভাবে লেখো, স্পেলিং মিস্টেক না করো, বা অন্যান্য সমস্ত নিয়ম কানুন সব ঠিকঠাক রাখো, তাহলে তুমি গল্প লেখো, কবিতার উত্তর লেখো, নাটকের উত্তর লেখো বা উপন্যাসের উত্তর লেখো, তুমি কিন্তু ফুল মার্কস পাচ্ছই। কাজেই এই বিষয়টা নির্ভর করে সম্পূর্ণ তোমার লেখা এবং পড়ার ওপর। কিন্তু এই যে লেখা এবং পড়া, সেক্ষেত্রে আমাকে কতটা এফোর্ট বেশি দিতে হচ্ছে বা কম দিতে হচ্ছে, সেটা মাথায় রাখা কিন্তু ক্লাস 11-12-এ বেশি জরুরি। কাজে সেদিক থেকে আমি অবশ্যই তোমাদের বলবো, তোমরা গল্প এবং কবিতাকে বাদ দিয়ে বাকি দুটো কখনোই নেওয়ার চেষ্টা করো না। তোমরা গল্প এবং কবিতাকে পজিটিভলি চুজ করো, এরপর নাটক বা উপন্যাসের মধ্যে যে কোনো একটাকে বেছে নাও। এবার তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে কোনি এবং মুকুট, এই দুটোর মধ্যে কোনটা বাছবো? আমি ওই যে বললাম, মুকুট নাটকে পড়তে হচ্ছে কম, কিন্তু কোনি উপন্যাসে পড়তে হচ্ছে বেশি। কিন্তু কোনি উপন্যাসটা তোমাদের জন্য এতটাই শিক্ষামূলক একটা বিষয়, এতটাই শিক্ষামূলক একটা উপন্যাস এবং ইন্টারেস্টিং উপন্যাস, সেক্ষেত্রে উপন্যাসটা পড়তে কিন্তু তোমাদের ভালো লাগবে। কাজেই তোমরা যদি উপন্যাসটা খুব ভালোভাবে পড়ে ফেলো, তোমাদের দেখবে আনসার লেখার সময় অনেক সুবিধা হয়েছে। আমাদের যে চ্যানেলে এক্সপ্লানেশন ভিডিওগুলো আছে, প্রত্যেকটা ভিডিও তোমরা যদি দেখো, দেখবে উপন্যাসটা তোমাদের কাছে কিন্তু অনেক সহজ হয়ে গেছে। এবং এই উপন্যাসের যে কোনো প্রশ্নই আসুক না কেন, সেক্ষেত্রে তোমরা কিন্তু ভালো লিখবে। এবার পড়ে রইল নাটক। নাটকটা অনেক কম পড়তে হয় ঠিকই, কিন্তু এক্ষেত্রে কিছু প্রশ্ন আবার একটু ঘুরিয়ে আসে। তবুও আমি বলবো যে নাটক পড়লে যে খুব কম মার্কসের চান্স, তাও কিন্তু নয়, কারণ তোমাদের 3টে অপশান থাকে। ওই 3টে অপশানের মধ্যে তুমি যদি যে কোনো দুটো চুজ করো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু সমস্যায় পড়তে হবে না। আর নাটক অনেক ছোট একটা নাটক, কাজেই তোমাদের সমস্ত নাটকটা খুঁটিয়ে পড়া তোমাদের পক্ষে এমন কিছু কঠিনও হবে না। তোমরা যদি প্রত্যেকটা সংলাপ, প্রত্যেকটা ক্যারেক্টার ভালো করে দেখে নাও, তাহলে দেখবে নাটকটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে। কাজেই নাটক বা কোনি উপন্যাস, এই চুজিংটা আমি তোমাদের হাতে ছেড়ে দিচ্ছি। কিন্তু আমার কথাই যদি বলো, আমি কিন্তু তোমাদের বলবো পজিটিভলি গদ্য এবং পদ্য, এ দুটো প্রথম থেকে ভালোভাবে পড়তে। আর ক্লাস 11 থেকে তোমরা একেবারে সাজেস্টিভ ওয়েতে করার চেষ্টা করবে না, কারণ ক্লাস 11-এ তোমরা যদি সাজেশনস করে পড়তে থাকো, তাহলে 12-এ গিয়ে কিন্তু তোমাদের সমস্যা হবে। তোমরা এখন তোমাদের স্কুল যেভাবে করাচ্ছে সেভাবেই করতে থাকো। এখন অনেকেই প্রশ্ন করবে যে আমাদের স্কুলে তো কবিতা করাচ্ছে না, বা আমাদের স্কুলে তো গদ্য করাচ্ছে না, তাদের কিছু করার নেই। কিন্তু সেক্ষেত্রে তাদের জন্য আমি বলতে পারি, তোমরা স্কুলকে ফলো করো, মানে এখন করতে পারো। তোমরা যদি চাও, তাহলে একেবারে শেষ মুহূর্তে গিয়ে কিন্তু এই গল্প বা কবিতা একেবারে সাজেস্টিভ ওয়েতে কিছুটা রেডি করে নিতে পারো, যদি তোমরা চাও। কিন্তু সেটা তোমাদের জন্য কঠিন হবে। সেই জন্য আমি বলছি, যাদের স্কুল গল্প কবিতা থেকে কিছুটা বাদ দিয়ে দিয়েছে, তাদের ব্যাড লাক আমি বলবো, কিছু করার নেই। কিন্তু সেক্ষেত্রে তোমরা গল্প বা কবিতাকে কিন্তু কখনোই এখনই চুজিংয়ে নিয়ে যেও না, কারণ তোমাদের হাতে কিন্তু নাটক এবং উপন্যাসের
বুকটা যেমন সম্পূর্ণভাবে পড়তে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কবিতা বা গল্প যাই পড়ো না কেন, সেক্ষেত্রে তোমরা অনেকটা সাজেস্টিভ হয়ে পরবর্তীকালে মানে একদম এক্সামের সময় গিয়ে পাবে, সেখানে তোমাদের কোনো সমস্যা হবে না। এবং সেই সাজেশনের যে ভিডিও, সেটা আমি যথাসময়ে আপলোডও করে দেবো, তোমাদের কোথাও কোনো চিন্তার বিষয় নেই। তোমরা ক্লাস 11-এ যেমনভাবে স্কুল করাচ্ছে, আজকে স্কুল যে চ্যাপ্টার পড়াচ্ছে সেই চ্যাপ্টারটা তোমাদের স্কুলে ভালোভাবে শোনো, ভালোভাবে আমাদের এক্সপ্লানেশন ভিডিও দেখে সেটাকে রেডি করে নাও, এভাবে তোমরা নিজেদের মতো রেডি হতে থাকো। এছাড়া তোমাদের হাতে আর কোনো উপায় নেই, আর অন্যান্যভাবে বেশি সময় নষ্ট করার কোনো দরকার নেই। একেবারে শেষ পর্যায়ে গিয়েও কিন্তু তোমরা বাংলাটা খুব ভালোভাবে তৈরি করে নিতে পারবে। তাহলে তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে মার্কস তোলার জন্য পার্টিকুলার কোনো বিশেষ বুক তোমাদের যে বেশি হেল্প করবে তা কিন্তু নয়। তবে হ্যাঁ, ওই যে বললাম, পড়া কতটা বেশি করে কম মার্কস করবে বা কতটা কম করে বেশি মার্কস করবে, সেটা চুজিং কিন্তু তোমাদের উপরেই ডিপেন্ড করছে। তাহলে চলো, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।